এখন যে পরিমাণ পেয়ারার ফুল আছে, এই পেয়ারার ফুল হিসেব করলে আগামী সিজনের প্রত্যেকটা গাছে হয়তো বা 3 থেকে 4 কেজি করে উনি ফল পাবে। কিন্তু এর পরবর্তী সিজন আসলে এই পেয়ারা গাছগুলো অনেক বড় হয়ে যাবে, তখন এক একটা গাছে 10 কেজি, 15 কেজি, 20 কেজি পর্যন্ত পেয়ারা হতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন কত ছোট গাছে পেয়ারা। আজ থেকে 5 বছর বা 5-7 বছর আগে মানুষ এটা কল্পনাই করতে পারতো না এত ছোট গাছে পেয়ারা হবে। আমরা নর্মালি পেয়ারা দেখে আসছি আহ অনেক বড় গাছ হতে হবে, অনেক বছর ধরে রেখে যত্ন করতে হবে, এরপরে অনেক পেয়ারা পাবো। কিন্তু বর্তমান যে প্রযুক্তি, এই প্রযুক্তিতে ছোট গাছে পেয়ারা, ছোট গাছে মালটা, এছাড়াও অনেক ধরনের যে ফলগুলা এগুলা কাটিং করে কৃষি অফিস থেকে বিভিন্ন ধরনের যে পেয়ারাগুলা এগুলা তারা গাছগুলা লাগায়। এই প্রত্যেকটা গাছ কিন্তু কাটিং করা গাছ। নর্মালি এই গাছগুলোর মধ্যে আহ 4 থেকে 5 মাসে পেয়ারা চলে আসে। এই বাগানটা একজন কৃষক ভাই করেছেন। কৃষক ভাই, ওনার এখানে প্রায় 40 শতাংশ জমি রয়েছে। এই বাগানের মধ্যে মোটামুটি 200-র উপরে পেয়ারা গাছ আছে। এগুলো হচ্ছে অলরেডি গত 6 মাসের মধ্যে পেয়ারা চলে আসছে। আর হচ্ছে হয়তোবা আগামী যে সিজনটা 3-4 মাস পরে এই পেয়ারা উনি বাজারজাত করতে পারবে। এটা মূলত থাই পেয়ারা। এটি অনেক বড় সাইজের পেয়ারা হয়। এটি নর্মালি 700 থেকে 800 গ্রাম বা 1 কেজি পর্যন্ত হয়ে থাকে। অনেক বড় সাইজের যে পেয়ারাগুলো আপনার বাজারে দেখে থাকেন, অনেকটা কচকচে একটা ভাব থাকে ওই পেয়ারাগুলোতে, এগুলো হচ্ছে ওই ধরনের পেয়ারা। নর্মালি এই বাগানে যতগুলো গাছ রয়েছে, একটা গাছের হিসাব আপনাদেরকে দেই। এই গাছের মধ্যে এই গাছটা মূলত 6 থেকে 7 মাস হয়েছে এই বাগানটা করা। এখন যে পরিমাণ পেয়ারার ফুল আছে, এই পেয়ারার ফুল হিসেব করলে আগামী সিজনের প্রত্যেকটা গাছে হয়তো বা 3 থেকে 4 কেজি করে উনি ফল পাবে। কিন্তু এর পরবর্তী সিজন আসলে এই পেয়ারা গাছগুলো অনেক বড় হয়ে যাবে, তখন এক একটা গাছে 10 কেজি, 15 কেজি, 20 কেজি পর্যন্ত পেয়ারা হতে পারে। এই পেয়ারার আসলে একটা সময় ভিটামিন সি এর চাহিদা পূরণের জন্য মানুষ অনেক দামি দামি ফল খেত। যেমন আপেল, কমলা, মাল্টা, এই ধরনের ফল খেত। এগুলো বিদেশি ফল যেহেতু, এগুলোর দাম কিন্তু অনেক বেশি পরিমাণ হতো। কিন্তু বর্তমানে নর্মালি ডাক্তাররা দেশি ফলের দিকে বেশি ঝুঁকতে বলে। সিজনে আপনারা হয়তো বা 50 টাকা, 60 টাকা করেও পেয়ারা পাবেন। আবার একটু সিজন যখন একটু ডালের দিকে যাবে, তখন আপনি 80 টাকা, 100 টাকা করে ভিটামিন সি এর চাহিদাটা পূরণ করতে পারেন। আপনি দেখেন এই পেয়ারা বাগান আপনার বাড়িতে যদি ছোট একটু জায়গা থাকে, আপনি যদি 10টা গাছ লাগাতে পারেন বা 20টা গাছ লাগাতে পারেন, এরকম জায়গা যদি থাকে, আপনি চাইলেই এইরকম একটা পেয়ারা বাগান করতে পারেন। এখানে সর্বোচ্চ 10 ফিটের মতো জায়গা গ্যাপ দেয়া আছে। এই গাছগুলো যেন বড় হলে ঝোপালো হতে পারে এবং ডাল ছড়াতে পারে, এই জন্য নর্মালি এই গাছগুলোর মাঝে অনেক ফাঁকা অংশ দিয়ে রাখে। আপনারাও আপনাদের এলাকায় যদি আপনার ছোট কোনো জায়গা থাকে যেখানে নর্মালি বর্ষাকালে বা বৃষ্টি সিজনে পানি ওঠে না, ওই টাইমে আপনারা চাইলে এরকম কয়েকটা গাছ লাগাতে পারেন। আপনি যদি 50টা গাছও লাগাতে পারেন, আপনি হিসাব করে দেখেন আপনার কত কেজি পেয়ারা বছরে আসতে পারে, কত টাকা সেল করতে পারেন। এটা তেমন কোনো পরিচর্যা করতে হয় না। নর্মালি দেখেন এই গাছের গোড়ায় যে ঘাসগুলা হয়, এই ঘাসগুলা কিছুদিন পর পর হলে আপনারা টেনে অথবা কোনোভাবে চাইলেই পরিষ্কার করে ফেলতে পারেন। এছাড়া তেমন কোনো পরিচর্যা করা লাগে না। আর যখন ফুল আসবে প্লাস হচ্ছে ফল আসবে, আপনারা দেখেন এখানে হচ্ছে এখানে ফলগুলো একটু বড় হয়েছে, যে কারণে উনি প্যাকেট করে রাখছে। যে প্যাকেট করার কারণে এগুলোতে পোকামাকড় আক্রমণ হবে না, প্লাস এখানে যে বৃষ্টি হলে যে নষ্ট হয়ে যায়, এই জিনিসটা হবে না। আপনারা চাইলে অনেকেই এই বাগান, পেয়ারা বাগানের মধ্যে মশলা চাষ করে বা অন্যান্য কিছু ধনিয়া বা লাল শাক, এই ধরনের সবজি, যে শাক জাতীয় আইটেমগুলো যেগুলা নর্মালি 2-3 মাসের মধ্যে আসবে চলে যাবে, এই ধরনের গাছও অনেকে লাগায়। উনি এখানে করেনি, হয়তো ওনার প্ল্যান আছে ফিউচারে করবে। আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন একটা মালটা বাগানে, যে বাগানের হচ্ছে চারপাশে ওরা ঘেরাও দেয় নাই, এজন্য গরু ছাগল বা মানুষের চুরি করার কারণে ওই মালটা বাগানে চাচ্ছে এখন মালটা গাছগুলো কেটে ফেলবে। সেখানে কিন্তু তার অনেক টাকা লস হয়েছে। এখানে দেখেন এই বাগানটার চারপাশে কিন্তু ঘেরাও দেয়া আছে। এই ঘেরাও দেওয়ার কারণে এখান থেকে গরু ছাগল ঢুকা বা হচ্ছে মানুষ এসে খেয়ে ফলগুলো খেয়ে ফেলা, নষ্ট করা, এই কাজটা ওরা করতে পারবে না। আর হচ্ছে পেয়ারা গাছ যখন লাগাবে তখন হচ্ছে এখানে খুঁটি দিয়ে দিতে হবে। খুঁটি দেওয়ার কারণ হচ্ছে পেয়ারা গাছগুলো জোরে বাতাস আসলে যেন ঢলে না পড়ে বা বেশি ফল হলে যেন ভেঙে না পড়ে, এই জন্য খুঁটি দিতে হয়। আর হচ্ছে এই গাছগুলো যখন আরেকটু বড় হবে তখন হচ্ছে এখানে আরেকটু বড় খুঁটিগুলো দিতে হবে। আর যখন অনেক বড় হয়ে যাবে তখন খুঁটি দেওয়ার প্রয়োজন হয় না।